ওটিপি দিলে 25 লাখ টাকা পাবো। ওটিপি বলে দিচ্ছ তুমি? পাগল আছো নাকি? বলেছি না কাউকে ওটিপি বলবে না। চোর ডাকাত ওরা আমাদের ভিখারি করে না পথে বসিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ ম্যাম, আপনার পার্সেল ছিল। হ্যাঁ দাদা, আমি একটু বাইরে আছি, দেখুন আমার বাচ্চারা বাইরে খেলছে। তাহলে ওটিপি? এই ফোন থেকে তো বুকড হয়নি, এখন ওদের কাছে ফোন আছে, ওদের থেকে নিয়ে নি। এই ওটিপিটা দেখে বলতো। ওটিপি? ডাকাত ওরা। ডাকাত মানে বাচ্চা চুরি করতে এসেছে। কি হয়েছে ওখানে? এটা তো ডেলিভারি বয়। সরি মা, ভীষণ ভারী ছিল তো তাই। বাবা এগুলো ছাদে তুলে দে। তুমি কোন শহরের মাইয়া গো? মা, সব কাজ তুমি করলে আমার ছেলে কি কাজে লাগবে? হ্যাঁ, বসে খাই খাই তো পুরো সার বানিয়ে দিচ্ছ। আমার কাছে বাপু এসব চলবে না, কারণ আমি এই আমলের শাশুড়ি। মাইয়া গো লাগে উড়া ঘুরা। সবাই ভালো তো? এ মা, তোমার বৌমা শাড়ি পরিনি আর মাথায় ঘোমটাও দিইনি। হ্যাঁ, তোমার বৌমা তো শাড়ি পরে আছে, তাও দেখো থলথলে পেটটা বেরিয়ে। আমার বৌমা তো তাও সব ঢাকা, ওর যা মন চায় পড়বে, আমি অ্যালাউ করি, কারণ আমার শাশুড়ি মা এই আমলের শাশুড়ি, আপনাদের মতো ওল্ড ফ্যাশন না। লাগে উড়া ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো? বাবা ঢং দেখলে বাঁচি না, শাশুড়ি বৌমার পার্টি চলছে। এখনকার মেয়েদের ঘরের বউ বানালে এসব যেন দরকার ডার্লিং, নালে তোমার ঘরের মতো শাশুড়ি বৌমা জনম শত্রু হয়ে থাকবে। তাই আমরা ফ্রেন্ড, কারণ আমার শাশুড়ি মা এই আমলের শাশুড়ি। উড়া ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো? এই, ছাদে খেলতে হবে না, নিচে চ। এই, সর সর সর, জলের ধার থেকে সরে গিয়ে খেল। এই, রান্নার পাশ থেকে সরে যাও। এই তাড়াতাড়ি চল, স্নান করাবো। এই আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। এই দাঁড়া দাঁড়া, আমার হাত ধরে চল। মেয়ে লেসবিয়ান, একে আমি বিয়ে করবো না। বড় মেম সাহেবের মাইনাদের প্রতি নেশা। দাঁড়ান দাঁড়ান, সম্মতি মশাই, জায়গা অন্য বাড়ি কাম আছে। এখন সব বাড়িতে বলে বেড়াবি তাই না রামু? হয় হয়, ঠিক আছে, তোর মায়না বাড়ি দেবো। এসব কোনো নাটক না তো। চল একটা পরীক্ষা করি, আজকেও কলেজ যাবে না, ওর পিছু করতে হবে। আই লাভ ইউ। হাই রে, সমাজে নাক কাটা যাবে। কোনো মেয়ের সঙ্গে কিন্তু তোর বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু যে ছেলের সাথে আমার বিয়ে দিবি সেজন্য আমার সম্বন্ধে সব জানে। বিয়ের পর সে তার মতো, আমি আমার মতো। এখন একটাই রাস্তা, রামু। হ্যাঁ অন্তত সমাজের চোখেও ছেলে। ঠিক আছে, বিয়ের পর এখানে পার্মানেন্ট থেকে কাজ করবি। আর হ্যাঁ, সব বাড়ি স্যালারি এখান থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ বৌদি, আই লাভ ইউ। তোমার প্ল্যান ছাড়া তো ওকে মানতোই না। মায়েরা বোনেরা, এই অন্ধ ভাইটিকে একটু টাকা দিয়ে সাহায্য করুন, ভগবান আপনাদের মঙ্গল করবে। এই অন্ধ লোকটাকে একটু সাহায্য করো না। একটু সাহায্য করুন মায়েরা বোনেরা। ঠিক আছে, লেজার কোল্ড ড্রিঙ্কস তো? দাদা একটা কোল্ড ড্রিঙ্কস আর দুটো লেজ দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দাদা এই নোটটা তো ফাটা, চলবে না, চেঞ্জ করে দিন। দাদা আমার কাছে তো টাকা নেই। এই নিন টাকা, দিন আমার মাল, যান, খেতে হবে না। কি দরকার ছিল অন্য লোকটাকে সাহায্য করার? এখন আমরা নিজেরাই খেতে পাচ্ছি না। আইডিয়া। দাদা, আপনাকে আর কষ্ট করে কথা বলে টাকা চাইতে হবে না, আমি এটার মধ্যে সব লিখে দিয়েছি, আপনি শুধু এটা ধরে দাঁড়িয়ে থাকুন।
नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আজকে মদ খাই কি করে আমিও দেখছি। আমার সাথে পাঙ্গা দেখাচ্ছি। আজকে বাড়ি আসুক। ঈশা, যা হয়ে যাক, আজকে ওকে খুলবেন না। এবার তো না খুললে পটি করে দেবো। এই, চলো চলো। হে প্রভু, হে হরি রাম, জগন্নাথ প্রেমানন্দ, আমাকে পানি আনে। ডাক্তার বাবু, এমন কোন ওষুধ দিন যাতে ও আর নেশা না করে। কাজকর্ম তো করছেই না, আর ঘরের জিনিস বিক্রি করে নেশা করছে। দেখুন, নেশা ছাড়ানোর তো কোনো ঔষধ নেই, কিন্তু হ্যাঁ একটা রাস্তা আছে। যে কোনো ভাবেই ওনাকে 21 দিন নেশা থেকে দূরে রাখতে হবে, তারপর উনি নিজে নিজেই ছেড়ে দেবেন। এটা তো সম্ভবই না বৌদি। সম্ভব। ও সাঁতার পারে না, তাই না? 21 দিনে সব খাবার দাবার জিনিসপত্র গুছিয়ে নিন। এই 21 দিন এবার লঞ্চেই থাকো। বাহ দাদা, বাহ। ও কি করেছে জানিস? কালকে আমার বিয়ের পর আমার কোনো ভুলের জন্য আমার বড় আমার গায়ে হাত তুলবে, মেনে নিতে পারবি তো? সরি বল। আমরা যে ছেলে দেখেছি তোকে তাকেই বিয়ে করতে হবে। মামলা হইলে পরে দেখা নিব থানায়। ঠিক আছে, তোর পছন্দ মতো ছেলের সাথে বিয়ে হবে। বাবা, আমার ছেলেটাকে চাকর বানিয়ে রেখেছে। মা, কালকে যখন আমার শরীর খারাপ হবে, আমার বর আমাকে হেল্প করবে, তখনও তোমার জামাইকে এটাই বলবে তো, চাকর। ঈশা, ঈশা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় লাগে উড়া ধুরা। তোর ডকুমেন্ট রেডি আছে, নিয়ে যাস। সারাদিন তোমার পার্সেল আসে, একদিন তোমার দাদা না তোমাকে দেবে। বৌদি, পার্সেলের পয়সা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। এই দাঁড়া দাঁড়া, দে, এই দে। দাঁড়া, এই দেখ। আর চালাবি? হ্যাঁ, নে, হাতে হাতে। খাবি না? আচ্ছা, বাবাকে খাওয়াবো। নাক ধর, নাক ধর। কেন? আয়, পেটে ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে। আয়। সারাক্ষণ শুধু ফোন ঘাটে। আরে ফোন ঘাটবে না, আমার কাছে একটা হেভি ট্রিক্স আছে। ওর ঘুমানোর ফটো আছে, হ্যাঁ। শুধু চ্যাট জিপিটিতে গিয়ে ওর ঘুমন্ত ফটো আপলোড করে বলবো পুলিশ ওর ফোন চেক করছে এমন ফটো বানিয়ে দিতে। দেখ, ঘুমানোর সময় তোর ফোন চেক করে গেছে, আজকে যদি ফোন ঘাটিস তাহলে তোকে তুলে নিয়ে যাবে।